তো রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজকে হচ্ছে 31 ডিসেম্বর, আর কিছুক্ষণ পরেই নতুন বছর শুরু হবে। 26 ডিসেম্বর, মানে 2026 ইয়ার, 2026 ইয়ার। তো এই 2025-এ আমরা কী কী করলাম, 2026-এ কী কী পাবো সেটা জানি না। সত্যি করে বলতে 1 বছর আগেও 1 জানুয়ারি, 31 ডিসেম্বর নিয়ে অনেক এক্সাইটেড হতাম, বা যাই হোক। বাট এই বিগত 1 বছর ধরে এই বিষয়টা প্রথম 1 জানুয়ারি বা 31 ডিসেম্বর নিয়ে কোনো এক্সাইটেড নেই। তার কারণ এখন মনে হচ্ছে 31 ডিসেম্বরটা কি আদৌ আমাদের জন্য, আমাদের সনাতনীদের জন্য, বা যারা ভক্ত জীবন আসে তাদের জন্য তো পয়লা বৈশাখটাই মেন। তো আমরা যেভাবে 31 ডিসেম্বর বা বলো 1 জানুয়ারিটা যেভাবে সেলিব্রেশন করি, তারা কেন পয়লা বৈশাখটা নিয়ে একটু উৎসাহ দেখায় না আমি জানি না। তো সেটা বাদ দাও, যাই হোক, তবু আমরা বানাই 31 এবং 1 জানুয়ারিটা সেলিব্রেশন করি। তো তবুও যাই হোক, সবাইকে বলছি, আমার ইউটিউব ফ্যামিলি, গোপসোনার পরিবারের তরফ থেকে তোমাদের জানাই গিয়ে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তোমাদের এই ইয়ারটা প্রচণ্ড ভালো কাটুক, খুব গোপসোনাদের রাধা মাধবের আশীর্বাদে তোমাদের পরিবারের সুখ সমৃদ্ধি ভরে উঠুক, এইটুকুই কামনা করি। আর সত্যি বলতে কিছু কথা তোমার সাথে শেয়ার করবো। 2025 সালে প্রচুর কিছু হারিয়েছি, কিন্তু প্রচুর কিছু পেয়েছি। জীবনে সব থেকে দামি জিনিস পেয়েছি, সেটা হচ্ছে আমার রাধা মাধব, আমার গোপসোনাদের আশীর্বাদ। যদিও 2 বছর ধরে আছে, বাট এদেরকে বুঝতে, এদের লীলা বুঝতে, এদের পথে চলতে আমার এই 2025 সালটাই লেগে গেল। 1 বছর ধরে আমি বুঝতে পারলাম যে জীবনের সেরা বছর হলো 2025 সালটা। কারণ 2025 সালে আমি আমার এই ভক্ত জীবনে আসার স্টার্ট করেছি। এখনও পুরোপুরি আসতে পারেনি, সময় লাগবে। বাট যদি রাধামাধবের কৃপা থাকে, নিশ্চয়ই যে আমি একদিন পাবো, সেই ভক্তির পথটা খুঁজে পাবো। আপাতত অভ্যাসে আছি, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, সেটা তো তোমরা জানতেই পারবে। তো তবে বলে রাখি, 2025 সালের কবে বলবে, সোমবার, কত তারিখ ছিল আমার ঠিক খেয়াল করছে না। যদি আমার খুব কাছের মানুষ, মানে হচ্ছে আমার বরের ঠাম্মা। আমি তো আমার ঠাম্মা, নিজের ঠাম্মা আছে, বাট তাও আমি তাকে কোনোদিন রাখতে পারিনি সেরকমভাবে। বাট এই ঠাম্মাকে খুব ভালোবাসতাম, মানে আমার শাশুড়ি, তার এজ হয়েছিল হচ্ছে 102, মানে 102 বছর, অনেকগুলো বছর। তো সে মারা যায়। তার সূত্রে আমাদের একটু ওষুধ হয়, মানে যেটা বলে কারা ওষুধ, মানে মরা ওষুধ যেটা বলা, ওষুধ যেটা করে। তো সেই কারণেই আমি 1 জানুয়ারি বা 31 ডিসেম্বরটা আমি আমার আরাধ্য দেবতা, মানে রাধা মাধব আর গোপসোনাদের কাছ থেকে দূরে, না মন থেকে দূরে অবশ্যই নয়, বাট হ্যাঁ তাদের সেবা অবশ্যই করছে, কিন্তু আমি তো পারছি না দিতে, তাই না? আমি একদমই পারছি না তাদের কাছে যেতে। এটা চলবে 15 দিন পর থেকে আমি আবার আমার সোনাদের কাছে গিয়ে, মানে কাছে যেতে পারবো। তখন অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। তো 3 দিনের মধ্যে কেটে গেল, আর আছে 9টা দিন। দেখা যাক কীভাবে কাটে। সত্যি বলতে ওদের সেবাটা দিতে পারলে আমার নিজের একদিন ভালো লাগে না, আর মন খারাপ একটু হচ্ছে। বাট ঠিক আছে, ইংরাজি বছরটা নয়, মানে কী বলবো, ইংরাজি বছরটা না হয় পারলাম না, বাংলার যেটা আসল স্মরণীয়, আসল বছর, নিউ ইয়ার যেটাকে বলা হয়, নতুন বছর, পয়লা বছর, সেটা না হয় কাটাবো, তাই তো। তো যাই হোক, সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাই খুব ভালো থাকো, আনন্দ করো, অবশ্যই সাবধানে, আর কমেন্টে লিখো রাধে রাধে।